যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আমরা প্রশ্ন যাচ্ছি, বিশ্ব ইজতেমায় যাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ নাকি মুস্তাহাব জানতে চাই। ওনার ইজতেমা নিয়ে এত অ্যালার্জি কেন? হ্যাঁ, ইজতেমা আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি, ইংরেজিতে বলে অ্যাসেম্বলি, জড়ো হওয়া। এই যে আজকে যে বসছে এটাও একটা ইজতেমা, এটাও একটা ইজতেমা। আপনি কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, এত আর প্রশ্ন নেওয়া যাবে না, আর নিয়েন না। তো ওখানে গেলে এত কোটি সওয়াব, এরকম সুনির্ধারিত কোন সওয়াবের বর্ণনা হাদিসে শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোনো কথা না। ওখানে গেলে হয়তো ইমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লায় গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই, ইজতেমায় যেতেও কোনো আপত্তি নাই। কিন্তু ওইখানের আখেরি মোনাজাতটা ফরজ, ওখানে যাওয়াটা ওয়াজিব, এই জাতীয় ধারণা করলে এটা বিদআত। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। দ্বিতীয় প্রশ্ন, সহিহ হাদিসে বেতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, দোয়া কুনুত কিভাবে পড়তে হবে, এটার অনেক উত্তর আমার আছে ইউটিউবে। অনেকগুলো পদ্ধতির কথা আমি বলেছি। আপনি রাতের সালাত 2 রাকাত করে পড়বেন। যখন আপনি ভয় পাবেন যে আর সময় নাই, তখন আপনি 1 রাকাত পরে আগের সবগুলোরে বেজর করে ফেলবেন। এটা হচ্ছে বেতের। তো সেই হিসাবে আপনি 3 রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 7 রাকাত পড়তে পারেন। আপনি যদি 6 রাকাত পড়েন 2-2-2 করে, পরে 1 রাকাত পড়লে 7 হয়ে গেল বেতের। আপনি শুধু 2 রাকাত পড়লে, পরে 1 রাকাত পড়লে 3 হয়ে গেল বেতের। সেক্ষেত্রে আপনি কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা রুকু আও বা'দা রুকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগেও কুনুত করেছেন, পরেও কুনুত করেছেন। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুলহিক। এটা এই দেশে মুখস্থ করা হয়, একটু কম বেশি আছে হাদিসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায়। তো এটা পড়তে পারেন। এছাড়াও আরো অনেক দোয়া আছে। কুনুত মানে হচ্ছে ওয়া কুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে দাঁড়াও। একনিষ্ঠভাবে কায়েম অনুবাক্যে আপনি মাসনুন দোয়া থেকে যেই দোয়াই করবেন ওইটাই কুনুত। এই কুনুতের সময় আপনি হাত তুলেও করতে পারেন। আমরা যখন বাইরে দোয়ায় কুনুত পড়ি, আমরা হাত তুলে এইভাবে করি, পরে এরকম হাত চেহারার মধ্যে মাসে করে শেষ করি। আমাদের দেশে এরকম আল্লাহু আকবার বলে এটা পড়ে। এটার কোনো খাস দলিল নাই, এটা আম দলিল নিয়েছে হানাফিরা, হানাফি মাযহাবে আম দলিল নিয়েছে। তো এইভাবেও পড়তে পারেন। আর 2-2 করে পরে 1 রাকাত ইজতেমা। আপনি কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব, ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোনো কথা না। ওখানে গেলে হয়তো ইমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লায় গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব পরে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই, ইজতেমায় যেতেও কোনো আপত্তি
নাই, কিন্তু ওইখানের আখেরি মোনাজাত হতেই পারে। তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসতো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনাহ, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোন মুরব্বীরা এইসব কথা বলেন না। মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে। এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবেয়াদবি যদি কেউ বলে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া, মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই, সব রাসূলের প্রতি ঈমান আনতে হলে বিশেষ ইজতেমায় যাওয়া কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয়, এতে কি কোনো গুনাহ হবে? সেদিন আমি সফল হয়েছিলাম, সেদিন আমি বিজয়ী হয়েছিলাম, সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম, আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়েও বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন, মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা?
আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে, বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি, প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোন আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম, সেদিন আমি বিজয়ী হয়েছিলাম। সেদিন আমি এত ছোট ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না। আমি এত তুচ্ছ ছিলাম, নগণ্য ছিলাম। আমার কান ছিল না, আমার চোখ ছিল না, আমার হাত ছিল না, আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল না। তারপরেও ওই প্রতিযোগিতায়, ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই, আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তুমি আসছোই জিতার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আন-নাসু মাআদিন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়ে বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিয়েছে। বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায় দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে, বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোন আইন, সিকিউরিটি, প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না। আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।